ভগবানকে আহ্বান করতে গেলে তার কর্ম করতে হয়, তাকে এখানে আনতে গেলে তার জন্য কর্ম করতে হবে। ঠিকঠাক যদি আপনি না ডাকেন, আসবে? ডাকার মতো ডাকলে তবে তো আসবে। এখন ডাকতে গিয়ে যদি এক হাত লুকিয়ে আর এক হাত তুলি, তাহলে সে আসবে কেন? দ্রৌপদী যত সময় দুটো হাত না তুলেছিলেন বাবা, তত সময় ভগবান কিন্তু তার অঙ্গে বস্ত্র দেননি, তাই না? সমর্পণ করতে হবে, আত্মসমর্পণ, অর্থাৎ দুহাত তুলে নিবেদন করো নিজেকে, তবেই তো তিনি তোমার ডাকে সাড়া দেবেন। নিতাই গৌর হরিবোল, হরিবোল গৌর হরিবোল। তাই কর্ম শুধু আমার জন্য নয়, এই হরিবাসরের কর্ম সবাই, যারা শ্রবণ করছে তাদেরও আলাদা কর্ম আছে, যারা ওখানে বসে আছেন অফিসে তাদেরও একটা আলাদা কর্ম আছে, আবার আমাকে এনেছে আমারও একটা কর্ম আছে। সবাই মিলে কর্ম করলে তবেই তো আমরা তাকে পাবো, তাই না? তো চলুন যাই সবাই একবার উলুধ্বনি হরিধ্বনি করে নিতাই গৌর হরিবোল, হরিবোল হরিবোল গৌর হরিবোল গৌর হরিবোল। জয় নিতাই, জয় গৌ, জয় রাধেশ্বর। নবদ্বীপের মাঝি নদিয়ার গৌর হরি, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর। হঠাৎ তার মনে বাঞ্ছা জাগলো বাবা যে তিনি হরিনাম যজ্ঞ করবেন। তিনি সর্বত্রে সকলের পায়ে ধরে হাতে ধরে হরিনাম দিয়েছেন। শুধু তাই নয়, ঘাটে মাঠে পথে সব জায়গায় তিনি হরিনাম দিয়েছেন। কেন দিয়েছেন? আমাদেরকে উদ্ধার করার জন্য। আমাদেরকে উদ্ধার করার জন্য তিনি এই সুন্দর নামটি দিয়েছেন। কেন দিয়েছেন? রে জীব, সাধন ভজন যাগযজ্ঞ কিছুই তোরা পারবি না। এমনিতেই কলিহত জীব একটু অলস, অলস মামা, কাজ করতে না করলেই ভালো হয়। সারাদিন যদি শুয়ে বেশে বসে থাকতে পারতাম বোধহয় ভালো হতো। তা যাই হোক, এই অলসতা আছে, তারপরে সময়ও আমাদের খুব কম, তাই তো? কলিহত জীবের পরমায়ু 100 বছর, তাও সেই পর্যন্ত আমরা অনেকে থাকি না। কে যে চলে যাব কখন আমরা জানি না। তাহলে এই অল্প সময়ের মধ্যে অলসতা কাটিয়ে সব কিছু খাওয়া ঘুম ঘোরানো ইত্যাদি মিটিয়ে তার মধ্যে ভজন সাধন করা, সে সময় হবে কিনা সন্দেহ আছে। তাই প্রভু বললেন, ওরে জীব, সহজ উপায় দিলাম, হরিনাম জপ করো, মহামন্ত্র, হরিনাম মহামন্ত্র জপ করো। তবে তার জন্য আলাদা কোনো স্থান কাল পাত্রের দরকার নেই। যেখানে থাকবে, অপবিত্র পবিত্র বা সর্ববাস্তাঙ্গত বিবাহ যশারে পুণ্ডরিকাক্ষ সবাদ অভ্যন্তর সূচি। অর্থাৎ তুমি পবিত্র অপবিত্র ভাবছো আমার শুদ্ধ বসন পরনে নেই, আমি নোংরা ঘেটেছি, আমি পরিষ্কার করে স্নান করে শুদ্ধ বসন করে তারপরে হরিনাম করব না, এরকম কোনো বিষয় কলিযুগে নেই। শাস্ত্রে ভগবান বললেন, তুমি যেখানে থাকো, যেমন থাকো, তুমি যে অবস্থায় থাকো না কেন, শুচি থাকো অশুচি থাকো, পবিত্র থাকো অপবিত্র থাকো, যেখানে থাকো যেমন থাকো, কোনো দুঃখ নেই। যখনই হরিকে স্মরণ করবে সেই মুহূর্তেই তোমার ভিতর বাহির পবিত্র হয়ে উঠবে। তাহলে কত সহজ পদ্ধতি আমাদের কলিহত জীবের জন্য। কৃত্যে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জতে মক্ষ দাপরে পরিচর্যং কল তদ্ধরি সংকীর্তন। সত্যযুগে ছিল কি? যাগযজ্ঞ। সত্যযুগে ছিল ধ্যান তপস্যা, যুগ যুগ ধরে ধ্যান তপস্যা করতে হতো। ত্রেতা যুগে ছিল যাগযজ্ঞ, দাপরে ছিল পূজা অর্চনা করা, সেবা পূজা করা। আর কলিতে কিচ্ছু করতে হবে না, শুধু মহামন্ত্র জপ করো, হরিনাম মহামন্ত্র। তা প্রভু আমার হরিনাম দিলেন, আর কি বললেন? নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। হরিনাম ছাড়া কলিজীবের উদ্ধারের আর কোনো রাস্তা নেই, আর কোনো ধর্ম নেই। হরিনাম জপ করো, নাম বদনে উচ্চারণ করো। তা বাবা মহাজন আরো বললেন, যদি কেউ হরিনাম করতে পারে, হরিনাম যজ্ঞ করতে পারে, তাহলে তার আর কিছু করা লাগে না। অনেক প্রমাণ আছে মা। দেখুন, শাস্ত্রে বলছেন, দান ব্রত তপতীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যা স্থিতা সত্যয় দেব মহাতাং সর্বপাপ হরশোভা রাজস্ব অশ্বমেধনম জ্ঞান আধ্যাত্ম বস্তুন আকৃষ্ট হরিনামে স্থপিত শেষ নামেশ। একটু ভেঙে বুঝিয়ে দিই, সেটা বলছি যে যদি কেউ দান করে, আপনি মনে করুন বস্ত্র দান করলেন, অন্ন দান করলেন, তো এই দানের তো একটা পুণ্য অর্জন হয়। কি গো মা, আপনি কাউকে দান করলেন, ভালো কাজ করলেন, তো ভালো কাজ করলে কি হয়? তাতে একটা পুণ্য অর্জন করা হয়। আপনার একটা লাভ কি না, আপনি পুণ্য অর্জন করলেন। বা কাউকে যদি আপনি, যেমন মনে করুন, কেউ ব্রত করে কেন? ভগবানের সান্নিধ্য লাভ করার জন্য,
যাতে প্রভু আমার পাপ তাপ দূরীভূত করে দিয়ে যেন তার চরণে ঠাঁই দেয়। হরি বল, এই হরি কারণে বল। ব্রত করা হয়। তা ব্রত করো, যাগযজ্ঞ করো। কেউ মা কালীকে ভালোবাসে, কেউ শিবের পূজা করে, কেউ গণেশ পূজা করে, কেউ বাবা লোকনাথকে ভালোবাসে, কেউ ঠাকুর অনুকূলকে ভালোবাসে, কেউ সৌর অর্থাৎ সূর্যদেবের পূজা করে, তাই না? এক একজন এক একভাবে ব্রত করছে। তাতে কি হচ্ছে, একটা আলাদা আলাদা পুণ্য আমরা অর্জন করছি। কিন্তু শাস্ত্রে কি বললেন জানেন? এই জগতে যত রকমের ধর্ম আছে, যত রকমের ব্রত আছে, যত রকমের সুকাজ আছে, যদি জীব করে তাতে আলাদা আলাদা পুণ্য অর্জন হয়। কিন্তু কোনো জীব যদি হরিনাম মহামন্ত্র জপ করে তাহলে সমস্ত রকমের পুণ্যতা এক হরিনামেই লাভ করা যায়। তাই গৌর হরিবোল হরিবোল। যদি কেউ হরিনাম করতে পারে তাহলে সমস্ত রকমের পুণ্য ফল এই হরিনামেই লাভ করা যায়। তাই তো শাস্ত্রে বললেন, নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম। হরিনাম করো, কৃষ্ণ সেবা করো। যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন এই পৃথিবীটাকে, যার কৃপায় আজ মনুষ্যকুলে জন্ম পেয়েছি, সেই কৃপাময় করুণাময়, তার মতো দয়াল, তার মতো প্রেমময়। আনন্দের বিষয় এটাই, যে দয়ালকে আমরা পেয়েছি কলিযুগে নদিয়ার মাঝে, এমন করুণাময় প্রেমময়, প্রেমের মূরতি, নিজের কথা না ভেবে শুধুমাত্র তার সন্তানের চিন্তা করে, আমরা তো তার সন্তান, আমাদের কথা ভেবে তিনি সর্বস্ব পরিত্যাগ করে সন্ন্যাসী হয়ে হরিনাম দিয়েছেন জীবকে। রে জীব, একবার হরিনাম জপ করে, দুটি বাহু তুলে আত্মনিবেদন করে মহামন্ত্র জপ কর। হরিবল হরিবল। ভাবুন মা, মহাজন বললেন যদি কেউ হরিনাম জপ করে তাহলে তার লাভটা কি? তো মাগো, বৈষ্ণব মহাজন বললেন যে আজ করুণাময় গৌর সুন্দর তিনি হরিনাম যজ্ঞ করবেন বলে দাদাকে ডাকছেন। আমরা যদি বাড়িতে কোনো ধর্মীয় কাজ করি তাহলে কি করি? বাড়ির যারা গুরুজন আছে তাদের কাছে পরামর্শ নিই, বা আমার যে গুরুদেব আছেন তার কাছে আমরা বিধান চাই যে কিভাবে কি করব। তাই আজ আমার গৌর সুন্দর, তিনি কি জানেন না মা? তিনি তো সবই জানেন, কিন্তু তথাপিও আমাদের মতো জীবকে শিক্ষা দেওয়ার জন্য, এই হচ্ছে শিক্ষা, এই জন্য কীর্তন শুনতে হয়। আজ আমার গৌর সুন্দর স্বয়ং নিজে ভগবান হয়ে আজ দাদার কাছে পরামর্শ চাইছেন। দাদা একটু বলো না, আমি সুরধ্বনির তীরে হরিনাম যজ্ঞ করব, যজ্ঞের নিয়মাবলী বলে দাও। তখন নিত্যানন্দ প্রভু উত্তর দিচ্ছেন, কি বলছেন? ওগো দাদা নিত্যানন্দ শনে বিচার করিয়া ওই না দাদা নিত্যা নন্দের সনে আজ বিচার করিয়া আজি নিমন্ত্রণে লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা। দেখো নিমন্ত্রণে লাগে প্রভু, দেখো শ্রীবাসের পাঠাইলা। নিমন্ত্রণের লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা। নিমন্ত্রণের লাগে প্রভু শিবাসে পাঠাইলা। আজি পরামর্শ করিলা, আজি পরামর্শ করিলা। দেখো পরামর্শ করিলা, দেখো পরামর্শ করিলা। অগতি করিতে হবে দাদা পরামর্শ করিলা। আজ কি করিতে হবে দাদা পরামর্শ করিলা। নিমন্ত্রণের লাগে প্রভু এই সাউন্ডটা ঠিক করো। শ্রীবাসের পাঠাইলা। দেখো না নিমন্ত্রণে লাগে প্রভু শিবাসে পাঠাইলা। তো মা, আজ আমার নিত্যানন্দ প্রভু বলছে, নিমাই যদি তুই হরিনাম যজ্ঞ করতে চাস তাহলে তোর নিয়মাবলী প্রথমত তোকে এটা করতে হবে, সমস্ত নদেবাসী সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ জানাতে হবে। নিতাই গৌর হরি। সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হবে। সাধুগুরু বৈষ্ণব ছাড়া কিন্তু যজ্ঞ সম্ভব নয়। হ্যাঁ, শাস্ত্রে বললেন বৈষ্ণবের চরণ রজ অবনীর সুখ সম্পদ শোনো ভাই দিয়া একমন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সমরে অকারণ।
তা বৈষ্ণবগণকে নিমন্ত্রণ করবে, আর সেই বৈষ্ণবগণ যখন আসবে তাদের চরণ ধৌত করে সসম্মানে তাদেরকে আসনে বসতে দেবে, এবং আরও যা যা নিয়মাবলী আছে নিতাই চাঁদ সব কিছু শিখিয়ে দিলেন। এবার কি যজ্ঞের আয়োজন তো হবে, কিন্তু যজ্ঞের নিমন্ত্রণের দায়িত্বটা কে নেবে? সমস্ত সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে গেলে এই দায়িত্বটা কাকে দেওয়া যায়? না, নিতাই চাঁদ বললেন, এক কাজ কর নিমাই, একজনই আছে নবদ্বীপে যে এই সমস্ত নদেবাসীকে মানে অলিগলি জানে, রাস্তাঘাট চেনে, সে হচ্ছে শ্রীবাস পণ্ডিত। আমার শ্রীবাস পণ্ডিতকে জানেন? দাপর যুগে কে ছিল শ্রীবাস? বলুন। দেবশ্রী নারদ। এখন নারদকে দায়িত্ব দিয়েছে যে শ্রীবাস তুমি কিন্তু নিমন্ত্রণের দায়িত্বটা নেবে। বেশ ভালো কথা। শ্রীবাস পণ্ডিত বললেন, তাই হবে প্রভু। এখন প্রভুর হাতে নিমন্ত্রণ পত্র দিয়েছেন। এখন নিতাই চাঁদ বলছে, শোনো শ্রীবাস, নিমন্ত্রণ করবে যে তার নিয়মাবলী জানা আছে? নিমন্ত্রণের নিয়ম জানো? কিভাবে নিমন্ত্রণ করতে হয়? এখানে আমার মায়েরা তো আছেন, বাবারাও আছেন। আচ্ছা বলুন দেখি, বাড়িতে যদি কোনো শুভ কাজ হয় তো সেক্ষেত্রে আত্মীয় স্বজন, দূর দূরান্তের ব্যক্তি বা কাছের পাড়ার মানুষ সবাইকে কিভাবে নিমন্ত্রণ করেন? বলুন, আমার সাথে কথা বলুন। ঘুম এসে যাবে তো কথা না বললে। কিভাবে নিমন্ত্রণ করেন? বাড়িতে কোনো কাজ হলে মনে করুন বৈষ্ণব সেবা হবে, তা কিভাবে নিমন্ত্রণ করেন? মোবাইলে, তাই না? নিতাই হরিবল হরিবল। তাই হয়েছে, এখন সবই মোবাইলে। আমার বাড়িতে বৈষ্ণব সেবা, তোদের সবার নিমন্ত্রণ, তাই তো? কিন্তু আগেকার সময় কিন্তু এটা ছিল না। নিমন্ত্রণের অনেক নিয়ম আছে। সবার আগে চাই দীনতা। আপনি যে কর্মই বাড়িতে করুন না কেন, যদি 5 জনকে নিয়ে আপনি সেই অনুষ্ঠান করেন, তাহলে তার আগে, সবার আগে আপনার ভিতরে দীনতা প্রকাশ রাখতে হবে।